তারপর হচ্ছে পেরোল ম্যানেজমেন্ট। পেরোল হচ্ছে আপনার কি স্যালারি শিট, মানে হচ্ছে আমার এমপ্লয়ি যত আছে এগুলো কি করতে হবে, আমরা পেরোল দেবো মানে স্যালারি দেবো আর কি। এখানে অলরেডি অনেক পেরোল দেওয়া হয়েছে, ঠিক আছে, গত মাসের মেবি ডিসেম্বর, এই যে ডিসেম্বর, ঠিক আছে। সো আমরা চাইলে নতুন পেরোল জেনারেট করতে হবে, আমরা চাইলে জেনারেট নিউ পেরোল। এখানে আসার পরে আমি পেরোলটা দিচ্ছি কি হিসাবে, আমি মান্থলি পেমেন্ট দেবো, ঠিক আছে, কোন মান্থে, ধরুন হচ্ছে জানুয়ারি মাসে, ঠিক আছে, তারপর 2026। তারপর এখান থেকে কাকে দেবো টাকাটা, এখানে আমি দিলাম হচ্ছে এখানে বেসিক স্যালারি থাকবে প্রত্যেকটা লিস্টে, ঠিক আছে, আমি একে দেবো, ঠিক আছে। সো একে আমার সিলেক্ট করতে হবে, ঠিক আছে। ও সরি, সিলেক্ট না, আমার এখানে এমপ্লয়িগুলো শো হবে, ঠিক আছে, শো হওয়ার পরে আমরা এখানে জেনারেট পেরোল দেবো। দেওয়ার পর আমার প্রত্যেকটা এমপ্লয়ি এখানে শো হবে, ঠিক আছে। আমরা যে কোনো একটা এমপ্লয়িকে বাদ দিয়ে দিতে পারবো যে আমি এই এমপ্লয়িকে টাকা দিব না, বা এই এমপ্লয়ি আমাদের নাই, এরকম, ঠিক আছে। তারপর এখানে তার এই এমপ্লয়ির ইনফরমেশন হবে, কতদিন সে কাজ করছিল, ঠিক আছে, তারপর কতদিন অ্যাবসেন্ট ছিল, কতদিন প্রেজেন্ট ছিল, এখানে শো হবে। এটা হচ্ছে জানুয়ারি মাসে যেহেতু দিচ্ছি, এখানে লেখা আছে, সেক্ষেত্রে জানুয়ারি মাসের আপনার অ্যাটেন্ডেন্সগুলো এখানে শো হবে, ঠিক আছে, কতদিন অ্যাবসেন্ট ছিল, কতদিন প্রেজেন্ট ছিল, এখানে শো হবে জানুয়ারি মাসের, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে তার ওভার টাইম কত ছিল, এখানে ওভার টাইমগুলো শো হবে, ঠিক আছে। তারপর তার হচ্ছে বেসিক স্যালারি। এখন ওভার টাইম অনুযায়ী আপনার এখানে অটোমেটিকলি কি হবে, তার কি বলে এটাকে, অটোমেটিকলি তার রেট হিসাবে কত ঘন্টা কাজ করছে ওই হিসাবে কি হবে, এখানে অ্যামাউন্ট আসবে, ওভার রেটের টোটাল অ্যামাউন্ট অটোমেটিকলি, ঠিক আছে। তার ডিডাকশন এটা আপনি তাহলে তার কোনো অ্যাবসেন্ট অনুযায়ী বা আপনার লেট অনুযায়ী এখানে মাইনাস করে নিতে পারবেন, ঠিক আছে। যখন সে কোনো কাজই করেনি সেক্ষেত্রে আপনার এখানে মাইনাস হয়েছে আর কি, বুঝতে পারছেন। এভাবে আপনার এগুলো অটো ক্যালকুলেট হবে, আপনার চাইলে এখানে ম্যানুয়ালিও দিতে পারবেন। তারপরে এখানে টোটাল নেট পে কত হবে এখানে শো হবে। আপনার চাইলে যদি কোনো ক্যালকুলেশন ভুল হয়ে থাকে, যেমন এটা যখন ক্যালকুলেশন ভুল হয়ে থাকে আমি এটাকে কেটে এখান থেকে ক্যালকুলেট করে দেবো, ঠিক আছে। ক্যালকুলেট শুদ্ধ হয়ে যাবে, শুদ্ধ হওয়ার পরে এখানে আমরা টোটাল দিতে পারবো, যেমন কত স্যালারি দিতে হচ্ছে মাসের, ঠিক আছে। তো এখানে আমি দিতে পারবো কত অ্যালাউন্স হচ্ছে, কত ডিডাকশন হচ্ছে এবং টোটাল কত দিতে হবে। এখান থেকে আমি সে পেরুল, এখান থেকে সেভ দিতে হবে, ঠিক আছে। আমার সেভ হয়ে গেছে, এখান থেকে আমার শো হচ্ছে, ঠিক আছে। এটা কোন মাসের এখানে দেখাবে, ঠিক আছে। এভাবে আপনি কি করবেন, পেরোল জেনারেট করতে পারেন। আমরা চাইলে এখান থেকে ক্লিক করতে পারি, সেম প্রসেস, ঠিক আছে। এইভাবে আপনারা পেরোল জেনারেট করবেন। আমরা এখানে ভিউ আসি, যেমন এইটা ভিউ, পেরোলটা একটু দেখি। এই যে পেরোলের ফুল ডিটেলস, এই এমপ্লয়ি, ঠিক আছে। আমরা সাধারণত পেমেন্ট শিট নিই, মানে পেমেন্ট সিলিং, সো ওইটার জন্য প্রত্যেকটা এমপ্লয়ির জন্য কি করতে আলাদা শিট নিতে পারবেন। যেমন হচ্ছে এমপ্লয়ি মান্থলি স্যালারি এত টাকা, ঠিক আছে, জয়েন ডেট এত টাকা, কোন মাসে দিচ্ছি সেটা এখানে হবে, বেসিক স্যালারি, ওভার টাইম নাই, ডিডাকশন নাই, নেট পেয়েবল এত, ঠিক আছে। বেসিক্যালি কোথাও আসছে, ওভার টাইম কোথাও আসছে, এখানে সব কিছু হবে। তারপরে এখানে পেমেন্ট স্টেটাস সাবমিট, এখানে পেমেন্ট দেওয়া হয় নাই, আমরা চাইলে আমরা এখানে পেমেন্ট স্টেটাস সাবমিট করতে পারবো। আমরা চাইলে এখানে পেমেন্ট স্লিপ, এখানে স্লিপটা পেমেন্ট পে করতে পারবো, ঠিক আছে। ওকে, আপনার যদি ডিজাইন পছন্দ না হয় আমরা অবশ্যই চেঞ্জ করে দেবো, নো প্রবলেম। এখানে ক্লিক, ঠিক আছে। ওকে ফাইন। এভাবে আপনারা কি করবেন, প্রত্যেকটা অ্যাটেন্ডেন্স পেড আপডেট করে দিতে পারবেন, ঠিক আছে। সো এটা আনপেড আছে, এটা আমরা পেড করে দিতে পারবো, এটাও পেড করে দিতে পারবো, নো প্রবলেম, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে অ্যাডভান্স পেমেন্ট। সাধারণত অনেক এমপ্লয়ি আছে তাদের অ্যাডভান্স টাকা প্রয়োজন হয়। সো অতএব অ্যাডভান্স কীভাবে ম্যানেজ করতে পারবেন সেটা আমি আরেকদিন বলি, যে এই অ্যাডভান্স পেমেন্টটা কিন্তু সাধারণত যখন আমরা পেরোল ক্রিয়েট করি, যেখানে পেরোল ক্রিয়েট করার সময় আবার একটু দেখাই, এই যে এখানে ডিডাকশন অপশনটা আছে না, এখানে কিন্তু অটোমেটিকলি আসবে। আপনি যদি কোনো কি বলে এটা, হ্যাঁ, অ্যাডভান্স পেমেন্ট নিয়ে থাকেন সেক্ষেত্রে এখানে অটোমেটিকলি ডিডাকশন হিসাবে চলে আসবে, বুঝতে পারছেন। তো আমরা একটা অ্যাডভান্স পেমেন্ট নেই, ধর হচ্ছে একটা দেখুন একটা পেমেন্ট রিকোয়েস্ট করি অ্যাডভান্স নেওয়ার জন্য, একটা এমপ্লয়ি ধরি, এই যে এমপ্লয়িটা, ঠিক আছে। কত টাকা অ্যাডভান্স দিয়েছে, ধর হচ্ছে 2000 টাকা অ্যাডভান্স দিয়েছে, কবে দিয়েছে, ধর হচ্ছে 3 তারিখ, 3 তারিখে দিয়েছে, ঠিক আছে। এটা ইনফরমেশন কি পারপাস নিয়েছে, এমনি নিয়েছে, ঠিক আছে, টেস্টিং। তারপর এখানে সাবমিট হবে, কোন এমপ্লয়ি কত টাকা কোন ডেটে নিচ্ছে, মানে রিকোয়েস্ট করবো আমরা এখানে সাবমিট হয়ে গেলে রিকোয়েস্ট, ঠিক আছে। এখানে ডেট বলছে পাস্ট হবে না, অবশ্যই অ্যাডভান্স নিতে হবে, সামনে ধরুন শনিবারে নেবে এরকম, ঠিক আছে। সো এটা অলরেডি কি আছে, অ্যাডভান্স পেমেন্টটা পেন্ডিং আছে। সো আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তারা যদি এটাকে দেখে মনে করে হ্যাঁ অ্যাপ্রুভ করা যাবে, সেক্ষেত্রে আমরা কি করবো, এখান থেকে অ্যাপ্রুভ করতে পারবো, ঠিক আছে। অথবা এখান থেকে সরাসরি রিজেক্ট করতে পারবো। তার আগে আমরা তাহলে এখানে ফুল ডিটেলস দিতে পারবো, যে পেমেন্ট রিকোয়েস্টটা কারা করছে, কত টাকা, কত কবে ডেটে, ঠিক আছে। ওকে, কোন পারপাসে সেটাও আমরা এটাকে অ্যাপ্রুভ করতে পারি, এখান থেকে অ্যাপ্রুভ করার পরে এখান থেকে ওকে, সো এটা অ্যাপ্রুভ হয়ে গেছে, ঠিক আছে। আমরা যদি রিজেক্ট করে দিই সেক্ষেত্রে আমরা রিকভারও করতে পারবো এখান থেকে, ঠিক আছে। ওকে, এভাবে 2000 টাকা আমাকে অ্যাডভান্স করা হচ্ছে এই এমপ্লয়ি দ্বারা। আমি যদি আবার পেরোল ক্রিয়েট করতে যাই, মান্থলি স্যালারি ফেব্রুয়ারি মাসের, ঠিক আছে, এখান থেকে দেখেন কোথায়, এই যে এমপ্লয়িটা, ঠিক আছে, এই যে এমপ্লয়িটা। সো এটা দেখতে পারবো যে টোটাল আমার স্যালারি ছিল বেসিক স্যালারি 20,000, সের মধ্যে আমার অ্যাডভান্স করা হয়েছে 2000 টাকা, তারপর এটা ডিডাকশন হিসাবে এখানে চলে আসবে, ঠিক আছে। খুবই সুন্দর। এভাবে আপনারা কি করবেন, অ্যাটেন্ডেন্স, পেমেন্ট, অ্যাটেন্ডেন্স এবং পেরোল সবকিছু একসাথে ম্যানেজ করতে পারবেন, ঠিক আছে।
খুবই সহজ। এখানে থেকে আমরা কি স্ট্যাটাসে দিতে পারবো যে কোন অ্যাডভান্সমেন্টে অ্যাপ্রুভ আছে, কোনগুলো রিজেক্টেড আছে। ধরুন হচ্ছে এখানে অ্যাপ্রুভগুলো সহ হবে, এখানে পেন্টেনগুলো সহ হবে, এখানে রিকভারগুলো সহ হবে, অথবা রিজেক্টেডগুলো সহ হবে। ঠিক আছে, খুবই সুন্দর। আমরা তাহলে ইনপুট দ্বারাও এখানে সার্চ করে দিতে পারবো। ওকে, ফাইন।